নমস্কার, আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য। হ্যাঁ, থাম্বনেলে ঠিকই পড়েছেন যে বৃষ রাশির জাতক বা জাতিকাদের জন্য এই মে মাসে চারটে ঘটনা ঘটবেই ঘটবে। এই চারটে ঘটনা কী কী জানতে হলে ভিডিও শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনতে হবে। আর বৃষ রাশির জাতক বা জাতিকা যারা এই মুহূর্তে আমার এই চ্যানেলে এলেন, প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জানাই আমার চ্যানেলে আসার জন্য। আর আপনি কোথা থেকে আমার ভিডিওটা শুনছেন বা দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে দিয়ে যান, তাহলে বুঝতে পারবো কোথায় কোথায় ভিডিওটা পৌঁছাচ্ছে। আর আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য, আমার চেম্বার হলো সারা ভারতবর্ষে একটাই চেম্বার। অন্যান্যদের মতো বিভিন্ন পাড়ায় পাড়ায় চেম্বার আমার নেই। প্রত্যেক দিন আমি একই জায়গায় বসি, প্রতাপবাগান 6 নম্বর সরণি, বাঁকুড়া। যারা আসে আছেন দেখুন উপরে নাম্বার দেখা যাচ্ছে, সেই নাম্বারে যোগাযোগ করে আসুন। বা যারা অনেক দূরে থাকেন, যাদের পক্ষে চেম্বার আসা সম্ভব নয় বা আসতে পারছেন না, সময়ের অভাবে আসতে পারছেন না, তারা অনলাইন কনসালটেন্সি নিতে পারেন। অনলাইনে আমার সঙ্গে কথা বলতে হলে কী করতে হবে? আপনার নাম, জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান, এই তথ্যগুলো পাঠিয়ে দিন। জন্ম তারিখ বা জন্ম সময় সম্বন্ধে কোনো কনফিউশন থাকলে দুটো হাতের ছবি তুলে পাঠান। হস্তরেখার উপর বিচার করে আমরা প্রেডিকশন করতে পারবো, বলতে পারবো। জ্যোতিষ মানেই কোনো 1 মিনিটের মাধ্যমে ফলাফল বা 1 মিনিটের মাধ্যমে ভাগ্য বদল এরকমের জন্য যোগাযোগ করবেন না, এগুলো হয় না। এই জ্যোতিষ হচ্ছে আপনি যে সময় জন্মগ্রহণ করেছেন সেই সময়কার আকাশের গ্রহ নক্ষত্রের একটা স্ক্রিনশট এই কারণে বলি, আপনি এখন মোবাইল থেকে আমার ভিডিওটা দেখছেন, যদি আপনি স্ক্রিনশট নেন, এখন যা দেখছেন সেটা একটা প্রতিচ্ছবি আপনার মোবাইলে সেভ হয়ে থাকবে। ঠিক অনুরূপভাবে আপনি যে দিনে, যে তারিখে, যে সালে বা যে সময়ে জন্মগ্রহণ করেছিলেন বা যেখানে জন্মগ্রহণ করেছিলেন, সেইখানকার দ্রাঘিমাংশ, অক্ষাংশ ও রেখা অনুসারে আপনার আকাশের গ্রহ নক্ষত্রের অবস্থিতিটাই আপনার জন্মকুণ্ডলীর মধ্যে লিপিবদ্ধ আছে। সেই জন্মকুণ্ডলীতে তার যে ডেস্টিনেশন বলবো বা তার যে ডিফারেন্সগুলো, তার হাউসগুলোকে ডিভাইড করে যে ডিস্টেন্সটা পাওয়া যাচ্ছে, সেই ডিস্টেন্সগুলো মেপে অ্যাকচুয়ালি আপনার প্রেডিকশন বা আপনার জীবনটা এভাবে অতিবাহিত হবে। এটাই হচ্ছে কুষ্টি বিচার। কুষ্টি বিচার মানে এরকম কিছু ব্যাপার নয়, সে মাথায় দেয় না, আপনার গায়ে মাখে, এরকম ব্যাপার কিছু নয়। আপনি যে সময় জন্মগ্রহণ করেছেন সেই সময়কার গ্রহ নক্ষত্রের পরিস্থিতি, আপনার লাইফস্টাইল, আপনার জীবনের চলার পথ, জীবনের কেরিয়ার, সমস্ত দিক থেকে কিন্তু সেগুলো দিক নির্দেশনা করবে। সেইগুলোই প্রেডিকশন করে বলা সম্ভব, বলা যায়। আর প্রথমে দেখুন, আমার কাছে দেখাতে হলে একটা কথা মাথায় রাখতেই হবে যে আপনার প্রবলেম বা আপনার সমস্যার কথাগুলো নিজে থেকে বলবেন না, বলবো আমি, পথ দেখাবো আমি। প্রত্যেকটা ভিডিও দেখবেন আমি কথাই বলি। প্রথমে বলবো অতীত জীবনের কথা আগে বলবো, তারপরে বলবো বর্তমান জীবনের কথা, তারপরে ভবিষ্যৎবাণী। অতীতের কথাগুলো মিলিয়ে দেখুন আপনার সাথে ঘটেছে কিনা, বর্তমানের কথাগুলো মিলিয়ে দেখুন আমার সাথে ঘটছে কিনা, তারপরেই ভবিষ্যৎবাণী কথাগুলো মেনে চলবেন বা ইনস্ট্রাকশনগুলো ফলো করবেন। এইভাবেই প্রেডিকশন করতে ভালোবাসি। দীর্ঘ 2010 সাল থেকে একই প্রফেশনে যুক্ত আছি। আর অন্যান্যদের মতো বিভিন্ন পাড়ায় পাড়ায় চেম্বার, বিভিন্ন হোটেলে চেম্বার, বিভিন্ন শহরে চেম্বার আমার নেই। প্রতিদিন আমি একই জায়গায় বসি, প্রতাপবাগান 6 নম্বর সরণি, বাঁকুড়া। এই বৃষ রাশির যে চারটে ঘটনা ঘটবে, এটা একটা আপনার জন্য কিন্তু উল্লেখযোগ্য ঘটনা ঘটবে। মনোযোগ সহকারে কিন্তু শুনবেন, কোনো অংশ স্ক্রিপ্ট না করে। কারণ রাশির অধিপতি শুক্র সেই রাশিতেই অবস্থান করছে, এটা কিন্তু একটা সাধারণ ঘটনা নয়। কারণ রাশি থেকে দ্বিতীয়ভাবে বৃহস্পতি আছে। অর্থ, টাকা পয়সা, ধন সম্পত্তি নিয়ে যাদের যা প্রবলেম ছিল, সেই সব প্রবলেমগুলো মিটতে চলেছে। আর্থিক দিক থেকে কোনো রকম কোনো কষ্ট ব্যাপারটা নেই, আর্থিক দিকে কোনো সমস্যা নেই। কিন্তু তবে আপনাকে চুপিসারে আপনার গ্রহ নক্ষত্রের পরিস্থিতি আপনাকে কেমন যেমন চাল চালছে, এই চালে কিন্তু আপনি জব্দ হতে পারেন। বা আপনার খুব কাছের চেনা মানুষটি আপনার হঠাৎ করে আপনার বিপরীতে গিয়ে কোনো লিগেলি ঝামেলা বা লিগেলি আইনি সমস্যা তৈরি করতে পারে। কারণ আপনার রাশিচক্রে সবথেকে যেটা খারাপ ঘটনা বলবো, যে রাশিচক্রে রাশির দ্বাদশে রবি গ্রহ বসে আছে। রাশির দ্বাদশে যখনই রবি আসে, তখনই কোনো রকম কোনো একটা ঝামেলার মধ্যে জড়িয়ে যাওয়া, হঠাৎ করে একটা সমস্যার মধ্যে, কমপ্লিকেশনের মধ্যে পড়ে যাওয়া, এরকম ঘটনা ঘটতে পারে। তাই সংযত থাকাটাই অত্যন্ত শ্রেষ্ঠ বলবো। তাতে আইনি ঝামেলা, আইনি বিবাদ থেকে একটু এড়িয়ে চলুন। আপনি যতই চান বা আপনি কোনো ঝামেলার মধ্যে জড়াবেন না, বা আপনি অত্যন্ত শান্তশিষ্ট মানুষ, কিন্তু আপনি চাইছেন যে একদম ছাপোষা মানুষের মতো থাকবো, আমি এত লোকের কোনো ঝামেলাতে নেই, এরকম মেন্টালিটি আপনি করতে চাইছেন, বারবার ধরে মানসিকভাবে গুটিয়ে আসতে চাইছেন। কিন্তু ঘটনাক্রমে বা আপনার এই
পরিস্থিতির কারণে আপনাকে কিন্তু সেই সব ঝামেলাতে আবার জোর করে জড়িয়ে দেওয়া, সেখানে জড়িয়ে গিয়ে কোনোভাবে মানজস কমে যাওয়া, কোনোভাবে আর্থিক লস হয়ে যাওয়া, কোনোভাবে একটা সমস্যা কমপ্লিকেশন পড়ে যাওয়া, কোনোভাবে শত্রুতা বেড়ে যাওয়া, এই প্রবলেমগুলো নিয়ে আপনি দীর্ঘদিন ধরে অতিবাহিত হচ্ছেন। দীর্ঘদিন ধরে কি পারিবারিক ক্ষেত্রে বলুন কি বাইরে বলুন, পারিবারিক ক্ষেত্রে দেখবেন মান যশ হঠাৎ করে আপনার মতের গুরুত্ব বা আপনাকে গুরুত্ব দিতে কম শুরু করেছে, বা আপনার কথার গুরুত্ব দিচ্ছে না, বা আপনাকে তাচ্ছিল্য মনে করছে। আপনার কোথাও অর্থনৈতিক আয়ের লেভেলটা হয়তো তুলনামূলক কম, হয়তো তুলনামূলক অন্যের থেকে কম, তাই এইটার জন্য আপনাকে কোনো কারণে দেখবেন আপনার মতকে প্রাধান্য না দেওয়া, এইরকম নিয়ে কিন্তু একটা সমস্যা কমপ্লিকেশন চলতে পারে, সেটা থেকে অ্যালার্ট থাকা উচিত। এবং সবথেকে বড় জিনিস হলো আপনার মনের জোর, কনফিডেন্স লেভেল সবথেকে ভালো। যদি বলি যে সবথেকে যদি এতগুলো রাশির মধ্যে সবথেকে যদি মনের যে কনফিডেন্স লেভেল বলি, সেটা হচ্ছে কিন্তু বৃষ রাশি। কারণ বৃষ রাশির মধ্যে একটা জিনিস না কথা না মানে হেরে যাওয়ার ব্যাপারটা স্বভাবটা এদের মধ্যে নেই, আর না বলার ক্ষমতা এদের মধ্যে নেই। যে কোনো জিনিসকে যে কোনোভাবে করে দেওয়ার পারদর্শিতা এদের মধ্যে ভগবান আলাদা করে প্রদত্ত গুণ দিয়েছে। সে বা যেভাবে হোক কাজটাকে কাজটাকে তুলে নিয়ে যাওয়া বা কাজটাকে সাকসেসফুল করা আপনার যথেষ্ট প্রবণতা ভালো আছে। তবে এখানে মানে ব্যবসা ক্ষেত্রে আরও কিন্তু শ্রীবৃদ্ধি হবে। হঠাৎ করে দেখবেন ব্যবসা ক্ষেত্রে নতুন করে জোশ আসছে, নতুন করে একটা শ্রীবৃদ্ধি দেখতে পাবেন। যাদের বিশেষ করে রিয়েল এস্টেট ব্যবসা করেন, বিলাসবহুল দ্রব্য যে কোনো কিছু দামি জিনিসপত্র কেনা বেচা, তাতে সোনার উপর হতে পারে, কোনো মেটালের ব্যবসা হতে পারে, এগ্রিকালচার রিলেটেড ব্যবসা যথেষ্ট ভালো হবে। ফার্ম হাউস যারা করেন তাদের জন্য ভালো, হোটেল রেস্টুরেন্টের ভালো, গেস্ট হাউস ভালো, বা ব্যাংকিং সেক্টর, ফিনান্সিয়ালি সেক্টর যাদের ব্যবসা অবশ্যই ভালো, বা বিভিন্ন কন্ট্রাক্টর নিয়ে যারা ব্যবসা করেন তাদের জন্য ভালো হবে। বস্ত্র ব্যবসা, কাপড়ের ব্যবসা ভালো হবে, রিয়েল এস্টেট ব্যবসা হবে, জমি বাড়ি কেনা বেচা ভালো হবে, কোনো এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা ভালো হবে, বা কোনো তরল দ্রব্যের ব্যবসা ভালো হবে, বা লিকুইড দ্রব্যের ব্যবসা ভালো হবে, বা কোনো সবথেকে ভালো চলবে যেটা হচ্ছে কি বিশেষ করে এদের কমিউনিকেশন স্কিলটা কিন্তু খুব ভালো হয়। এরা হঠাৎ করে একটা কিন্তু ভালো মান যশ নেম ফেম জায়গাতে কিন্তু আসতে পারবে। ব্যবসাতে এইবারে কিন্তু হঠাৎ করে একটা শ্রীবৃদ্ধি লক্ষ্য করা যায়। এই যে আমি এতক্ষণ ধরে আমি অনেকগুলো ভালো কথা বললাম, এই ভালো কথাগুলো নিশ্চয়ই আপনি ভাবছেন যে কই আমার জীবনে তো হচ্ছে না, বা আমার জীবনে তো ঘটছে না। এই বৃষরাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন আর এই ঘটনাগুলো যদি আপনার না ঘটে থাকে, তাহলে কোনো অভিজ্ঞ জ্যোতিষের পরামর্শ নিন, বা পরামর্শ নিয়ে জানুন কেন আপনার হচ্ছে না, কোন গ্রহের প্রভাবে হচ্ছে না, বা কোন গ্রহের প্রভাবে আপনি এতটা পিছিয়ে আছেন। সেগুলো কিন্তু জেনে তার কিন্তু প্রপার গাইডলাইন মতেই চলুন, নিশ্চয়ই আপনার জন্য ভালো হবে। আর আপনি যদি চাইছেন যে আপনার সন্তানের জন্য একটা জন্মকুণ্ডলী বানাতে, আপনার সন্তানের কেমন হবে পড়াশোনা, কেমন হবে শরীর স্বাস্থ্য, কেমন হবে তার কর্মজীবন, কেমন হবে বিবাহিত জীবন, সমস্ত বিষয়ে আলোকপাত করব। আরও জানতে হলে ভিডিও শেষ পর্যন্ত অবশ্যই মনোযোগ সহকারে শুনুন বা দেখুন। আর যদি আপনার সন্তানের জন্মকুণ্ডলী বানাতে হয়, উপরে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। জন্মকুণ্ডলী বানিয়ে, জন্মকুণ্ডলী বিচার করে, বিশ্লেষণ করে আমার নিজের হাতের লেখা প্রেডিকশন সহ আপনার বাড়ি অবধি আমি পৌঁছে দিয়ে আসবো, সেটা বাই পোস্ট থ্রু দিয়ে। আর যদি মনে হয় আমার সঙ্গে কথা বলতে চান, কোনো স্টাফ নয়, কোনো অ্যাসিস্ট্যান্ট নয়, সরাসরি আমার সঙ্গে কথা হবে উপরে দেওয়া নাম্বারে। যাই হোক, এতক্ষণ ধরে অধীর আগ্রহে শোনার জন্য আপনার এবং আপনার পরিবারের প্রতি মঙ্গল কামনা করে আজকের ভিডিওটাকে এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, নমস্কার।